কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, গত দুদিন ধরে বিধানসভাতে একটা সমস্যা তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস তাদের কে আলোচনায় অংশ নেবে তা নিয়ে একটা জটিলতা তৈরি হয় এবং তারপর সেটা কার্যত ধাক্কাধাক্কির পর্যায়ে যায়। কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল বিধানসভা থেকে এবং গতকালও কিন্তু তার একটা জের তৈরি হয়। গতকাল আমরা দেখতে পাই যে হঠাৎ করেই কুণাল ঘোষ তিনি ফের বলতে থাকেন যে তাকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এই সময় অধ্যক্ষের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে কিছুটা কথা কাটাকাটি হয়। অর্থাৎ অধ্যক্ষের কাছে অধ্যক্ষ বলেন যে ঘটনা ঘটেছে বিধানসভার অভ্যন্তরে এটা একটা কলঙ্কজনক ঘটনা, এই ঘটনা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এই কলঙ্কজনক ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে সকলকে দায়িত্ব নিতে হবে। কুণাল ঘোষকে বলতে শোনা যায় যে কলঙ্কজনক ঘটনা, এই কলঙ্কজনক শব্দটাকে বাদ দিতে হবে, কারণ এটা একটা পরিষদীয় বিষয়। ভেতরে এর আগেও বহুবার এখানে বিধায়কদেরকে বের করে দেওয়া হয়েছে, মার্শাল ডেকে বিধায়কদের বের করে দেওয়া এটা নতুন কোনো ঘটনা নয়, ফলে কলঙ্কজনক শব্দটা বাদ দিতে হবে। এই নিয়ে কিন্তু আমরা দেখতে পাই অধ্যক্ষের সঙ্গে কুণাল ঘোষের বেশ কিছুটা তর্কাতর্কি হয়। এরপর আজকে কেন অধ্যক্ষের সঙ্গে কুণাল ঘোষের এই ব্যবহার নিয়ে একটি প্রিভিলেজ মোশন মুভ করা হয়। এই প্রিভিলেজ মোশন বা স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন যে তার আচরণ অত্যন্ত নিন্দাজনক এবং সেই কারণে তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হোক। এরপর কুণাল ঘোষকেও কিন্তু অধ্যক্ষ বলতে দেন, তিনি তার সমস্যার কথা বলেন। তিনি বলেন যে তাদের নিজেদের মধ্যে কিছুটা গন্ডগোল আছে, সেই কারণে তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না এবং সেই কারণেই তিনি তার প্রতিবাদ করেছেন। এই ব্যাপারে অবশ্য অধ্যক্ষ বলেন যে আমরা আপনাদের নিজেদের গন্ডগোলের মধ্যে ঢুকবো না, সেটা আপনাকেই মেটাতে হবে, কিন্তু আপনার যে আচরণ সেটা যে প্রিভিলেজ মোশন আনা হয়েছে সেটাকে আমরা গ্রহণ করছি, অর্থাৎ এই গোটাটাই প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ উজ্জ্বল।